হ্যালো এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ আলামিন। সো গাইজ, আমি এখন আছি ভুটানের থিম্পু শহরে। আর এটা হচ্ছে সিটি, যেটা হচ্ছে ক্যাপিটাল সিটি। আর এই জায়গাটা অনেক সুন্দর আছে। বেসিক্যালি আমি হচ্ছে বাংলাদেশ থেকে এসেছি। দেশটা অনেক সুন্দর, দেশের মানুষগুলো অনেক সুন্দর। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সুন্দর দৃশ্য। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ওকে। ভুটানের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর এখানে হাজারো পর্যটক এসে ভিড় জমায়। ভুটান ভারতীয় উপমহাদেশের হিমালয় পূর্বাংশে অবস্থিত। ভুটানের গড় আয়তন প্রায় 46,000 বর্গ কিলোমিটার। চলুন জেনে নেই ভুটান সম্পর্কিত আরো কিছু তথ্য। ভুটান দক্ষিণ এশিয়ার একটি বৌদ্ধ রাজ্য, যে দেশে মোট জনসংখ্যা প্রায় 90% হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। দেশটিতে প্রচুর ধর্মীয় চর্চা করা হয়। বরফে ঢাকা হিমালয়, উঁচু উঁচু পাহাড়, ছোট ছোট নদী, সব মিলিয়ে সৌন্দর্যের এক অপরূপ রাজ্য হচ্ছে ভুটান। যে দেশটি একটি রাজতান্ত্রিক দেশ, রাজাই তাদের প্রধান। চলুন জেনে নেই ভুটান সম্পর্কিত আরো কিছু তথ্য। 2016 তথ্য অনুযায়ী ভুটানের গড় জনসংখ্যা প্রায় 8 লাখেরও কম। ভুটানকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুখী দেশ বলা হয়। এর পিছনে অনেক কারণ আছে, চলুন জেনে নেই কিছু কারণ। এশিয়ার মধ্যে ভুটানে এমন একটি দেশ, যে দেশে নেই কোনো ট্রাফিক পুলিশ, নেই কোনো ট্রাফিক সিগন্যাল, ধনী গরিব নেই কোনো ভেদাভেদ, সকলেই যেন সমান। এরা মিলেমিশে থাকতে পছন্দ করে, আর সকলের হৃদয়ে রয়েছে রাজার ভালোবাসা। তাই এই সব কারণে হয়তো ভুটানকে একটি সুখী দেশ বলা হয়। আর এটা হচ্ছে ভুটানের জাতীয় খেলা, যেটার নাম আর্চারি, যেটাকে আমরা তীর নামে পরিচিত। সকল পেশার মানুষ এই খেলাটিকে অনেক পছন্দ করে এবং তারা অবসর সময় খেলে থাকে। সো গাইস, আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ওকে, বাই, আল্লাহ হাফেজ।